রাজনীতির কথা যেটা, এই সদরপুর এবং চরভদ্রসন কখনোই আমি মনে করি না এই চরভদ্রসনের মাটি এটা আওয়ামী লীগের ঘাঁটি, কখনোই মনে করি না। একটা শূন্যতা এখানে আমাদের ছিল, যে একটা স্থায়ী নেতৃত্ব, একটা যেই নেতৃত্ব এলাকার মানুষকে সুখে দুঃখে সবসময় তাদের পাশে থাকবে, তাদের বেদনার অংশীদার হবে, তাদের নেতৃত্ব দিবে, সবসময় এই ঘাটতিটা ছিল। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে নির্দেশ দিয়েছেন বুঝে শুনে যে তুমি এলাকায় যাও, এবং আমি দোয়া করি তুমি ওই এলাকায় ভালো করতে পারবা, ওই এলাকার মানুষকে নিয়ে তুমি ভালো করতে পারবা। আমি আমার নেতার নির্দেশ, তারেক রহমানের নির্দেশ মেনে নিয়েছি, এবং আমি এটা আমার ইবাদত হিসেবে, আমার আমানত হিসেবে নিয়েছি। এই চরভদ্রসন আমার জন্য নতুন জায়গা না। আমার বড় বোনের বিয়ে হয়েছে চরভদ্রসনে, ছোটবেলা থেকে আসে, এখানে অনেক আত্মীয় পরিজন, রাজনীতি করি প্রায় 39 বছর। সদরপুর, ভাঙ্গা, চরভদ্রসন এমন কোন বিএনপির নেতা কর্মী নাই, চেয়ারম্যান মেম্বার নাই যে আমাদের পূর্ব পরিচিত না। সেই জন্য আমরা মঙ্গল গ্রহতে আসি নাই, আমরা কুচবিহার থেকে আসি নাই, আমরা মাদারীপুরের শিবচর থেকে আসি নাই, আমরা এই চরভদ্রসনের লাগোয়া পাশের ইউনিয়নের মানুষ, এই এলাকার সন্তান। অতএব কেউ যদি বলেন বহিরাগত, মনের শান্তি পাইতে পারেন, কিন্তু রাজনীতি করে মানুষকে ভুল বুঝাইতে পারবেন না। আরেকটি কথা, এই যে আলমগীর কবিরের কথা বললাম, বা এই যে নেতা কর্মীদের কথা বললাম, রাজনীতি আমার ধ্যান, রাজনীতি আমার জ্ঞান, আমি সাধনা। এই রাজনীতির জন্য জীবনের ঝুঁকি নিয়েছি, 138টা মামলা খাইছি, জেল খাচ্ছি, রক্ত ঝরাইছি। কখনো কোনদিন শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি, এক বিন্দু ভয় পাই না আল্লাহ ছাড়া, কাউকে পরোয়া করি না, কাউকে ভয় পাই না, নেতা কর্মী ছেড়ে কোনদিন পালিয়ে যাই নাই, আমার চরিত্রে নাই। আমি একটা সাধারণ কৃষক পরিবার থেকে এসেছি, আপনাদের মতো পরিবার থেকে এসেছি। আপনাদের দুঃখ কষ্ট কি, আপনাদের বেদনা কি আমি জানি, আমি সেই পরিবার থেকে এসেছি। আমি আমার কর্মীর দুঃখ জানি। কোনদিন কর্মীকে নিজের পরিবারের সদস্যের উপর নিচে স্থান দেয়, কে আমার পরিবারের সদস্য, কে আমার কর্মী, কোনদিন পার্থক্য করি নাই। আমি চাই এই সদরপুর চরভদ্রসন যারা বলে এটা আওয়ামী লীগের ঘাঁটি, এই ঘাঁটিকে আমি আমার সমস্ত মেধা দিয়ে, শক্তি দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে, সাধনা দিয়ে আমারও করে করে এটাকে আমি বিএনপির ঘাঁটি হিসেবে তৈরি করব ইনশাআল্লাহ। সেই জন্য আমি পালিয়ে যাব না, আমি লুণ্ঠন করতে আসি নাই, আমার প্রয়োজন নাই। যারা দস্যুতা করবেন, যারা দখল করবেন, যারা বালির কারবার করবেন, যারা থানার দালালি করবেন, সালিশের নামে ঘুষের কাহিনী করবেন, দয়া করে দূর হয়ে যান। আমার রাজনীতিকালে এইখানে আর কোন মাইকের রাজনীতি চলবে না, চলবে না, চলবে না। পক্ষ থেকে মুসলমানদের জন্য অফুরন্ত নিয়ামত এই আল্লাহ তাআলা প্রেরণ করে থাকেন। আজকে এই চরভদ্রসনের গাজীপুর ইউনিয়নে দাঁড়িয়ে আমি বলতে চাই, মহান আল্লাহ পাক রমজান মাসের উছিলায় এই সদরপুর চরভদ্রসন ভাঙ্গা উপজেলার মানুষের জন্য সবচেয়ে বড় রহমত পাঠিয়েছেন শহীদুল ইসলাম বাবুলকে আমাদের মাঝে প্রতিনিধি অভিভাবক হিসাবে প্রেরণ করার জন্য। আমরা বিশ্বাস করি অতীতে এই অঞ্চলের অবহেলিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যে যোগ্য মানুষটিকে এইখানে পাঠিয়েছেন, আমাদের প্রত্যেকটা মানুষের ইমানের দায়িত্ব, নৈতিক দায়িত্ব শহীদুল ইসলাম বাবুলকে এই এলাকার মানুষের অভিভাবক হিসাবে প্রতিষ্ঠা করা।